এর জন্য মানে মন খুলে কথা বলতে গেলে এখন ধরো আটকে যায়। আগে অপবিশ্বাসে কিন্তু দর্শক একটু খোলা মনেই পেত, এখন একটু চুপচাপ না। কি বলবো বলো, মানে মনের কথা বলেও শান্তি নাই, কাজ করে শান্তি নাই, দেখে শান্তি নাই, সংসার করে শান্তি নেই, বাচ্চা নিয়ে শান্তি নেই, স্কুলে গিয়ে শান্তি নেই, জামা পরে শান্তি নেই। আমার মনে হচ্ছে তুমি মানে আমার নাম বলছো তাতে করে শান্তির মা মরে গেছে। আমি মাত্র বলতে নিয়েছি শান্তি, মানে আমার শান্তির মা মরে গেছে, মানে এত অত্যাচার একটা জীবন হয়ে গেছে, মানে একটা ছায়া অত্যাচার। এই ছায়া অত্যাচারে আমি জাস্ট মানে কি বলবো, আমি মনে করি যে আল্লাহ এরকম যেন পৃথিবীতে কোনো মেয়ের জীবনে ছায়া অত্যাচার না হয়, মানে শান্তিতে কথা বলতে পারবে না। কারণ কিছু জিনিস আছে আমি যেটা জানি খুব ভালো করি যে সেই জিনিসটা তোমার জানার কথা নয়, কিন্তু সামটাইম তোমার কাছে প্রশ্নটা আসা মাত্র তুমি আমার সিমিলার কথাটা অ্যান্সার দিয়ে দিচ্ছ। এটা হাস্যকর ব্যাপার, অস্বাভাবিকভাবে হাস্যকর ব্যাপার। বুবলির কারণে শান্তির মা মরে গেছে অপু বিশ্বাসের। এবার একটি টক শোতে বুবলিকে নিয়ে কিছু কথা বললেন নায়িকা, জানালেন যা করছি সেটাই কপি হয়ে যাচ্ছে সাথে সাথে। বলতে গেলে আমার শান্তির মা মরে গেছে, এমন কালো ছায়া যেন আর কোনো নারীর জীবনে না আসে, সব কিছুতে আমার কপি করে বেড়াচ্ছে। একই টক শোতে বুবলিকে নিয়ে এ ধরনের কথা বললে চুপ থাকেনি অভিনেত্রী বুবলিও। তিনি জানিয়েছে তারও কারণ, তিনি জানিয়েছে এই কথাগুলোর উত্তর। এর আগেও আমি অনেক লিগ্যাল স্টেপ নিয়েছিলাম, যেটা হয়তো আমি সামনে আবারও নিব। কারণ আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তারা বরাবরই আছেন না যে হয়তো আমাকে তাদেরকে আমি চিনিও না, যারা আমাকে ভালোবাসে যে ভক্তরা, কিন্তু আমার অ্যাডমিনদের মাধ্যমে আমি শুনি যে তারা হয়তো আমাকে নিয়ে কেউ নোংরা কোনো কিছু করলো, তারা হয়তো ওটার জবাব দিচ্ছে নিজেদের মতো করে, তারা এটার প্রতিবাদ করছে, কিন্তু তারা খুব সুস্থভাবে সুন্দরভাবে কিন্তু করছে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো, নোংরা প্র্যাকটিসগুলো বন্ধ হওয়া উচিত।